ছেড়ে ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান হে দয়াল রহমান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান লিল্লাহি তাকবীর লিল্লাহি তোমার দয়ায় একটি ভাগে রেখেছো ভুবন ভরে তোমার দয়ায় একটি ভাগে রেখেছো ভুবন ভরে সব রেখেছো তোমার কাছে পাপিষ্ঠদের তরে এই তো আশা পাবন ওগো প্রভু রহমান তোমার দয়ায় মোরা মানুষ আমরা মুসলমান হে প্রভু রহমান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইসলাম আমার এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি পর্দাশীলাম অবলা সরলা মা ও বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজ আমাকে আপনাকে এই মাদ্রাসা জামিউল উলুমের প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার তথা বলার, তার পাশাপাশি ইমানকে একটু চাকচিক্য করার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দিনী ভাইরা, বাপজানেরা, মা ও বোনেরা, পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং পরিপ্রেক্ষিতে আর একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর পবিত্র ভাষা থেকে আমি একখানা হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে খুবই স্বল্প টাইমে আমি নিজের বক্তব্যকে এটি টানবো। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমার একটা অভ্যাস, ভাই বন্ধু, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভালো কাজে, নেক কাজে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, আমাদেরকে গতিবেগে দ্রুত বেগে ভালো কাজের জন্য ধাপিত হতে হবে। এটা হচ্ছে আজকে আমার বক্তব্যের বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ, তোমাদের চরিত্র হচ্ছে পাপ করা, তোমাদের স্বভাব হচ্ছে গুনাহ করা, তোমাদেরকে পাপ করতে ভালো লাগে, স্বাদ লাগে। আমি যে আল্লাহ তোমাদের প্রতি কত মেহেরবান, কত বড় দয়াবান যে তোমরা পাপ করে যা স্বাদ পাও, আমি আল্লাহ তুমি যখন আমাকে বলো যে রব্বানা ফাগফির লানা যুনুবানা, তখনই আমি মহান রব তোমার গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তোমার স্বভাব হচ্ছে গুনাহ করা, তুমি গুনাহ করে যে স্বাদ পাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তার চাইতে বেশি আনন্দ হই। একবার বলুন আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান। এজন্য মহান আল্লাহ বলছেন বান্দারে গুনাহ করেছো, পাপ করেছো, ক্ষমার জন্য তোমরা তাড়াতাড়ি করো, দেরি করো না। নেকির কাজে তোমাদেরকে বসে থাকা চলবে না, যেহেতু তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন তোমার মৃত্যুর ডঙ্কা বাজবে, সে মৃত্যুর ঘন্টা বাজতে গেলেই তোমাকে একটা সেকেন্ড আর সময় দেওয়া হবে না। এই জন্য ভাইজান, বন্ধুগণ, আজ আমরা কোন একজন ভাইকে বলি, ভাই আব্দুর রহমান, বয়স আপনার 40 হয়ে গেল, নামাজ কেন পড়েন না? তো কি বলি আমরা, উত্তরটা কি দেয়? বলি মুলিক সাহেব এখনো বয়স হয়নি, মেয়ের বিয়ে দিব, নাতি নাতিন হবে, ছেলের বিয়ে দিব, পোতা পুতিন হবে, তখন থেকে আপনাকে আর বলতে হবে না, নামাজ শুরু করে দেবো। কথাটা বলি কি বলি না? ভাই তুমি দাড়ি কেন ছাড়ো না? বলি সাহেব এখনো বয়স হয়নি আমার দাড়ি ছাড়ার।
ইনশাআল্লাহ সময় আসবে আমি নিজেই ছেড়ে দেব। ভাই আপনি কি ভিসাটা যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই জ্ঞানটুকু কি দিয়েছেন যে আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন কেউ বলতে পারবেন? একটু হ্যাঁ না বলবেন, পারবেন? কেউ পারবে না। আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি খুব মারাত্মক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন তোমরা নেকির কাজে খুব তাড়াতাড়ি করো। কেন? তোমার কোনো গ্যারেন্টি নেই, তোমার ভ্যালিডিটি তোমাকে বলে দেওয়া যায়নি। এই জ্ঞান, এই ইলম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এজন্য আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর নর নারী, নারী পুরুষ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন আল্লাহ সেগাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কোন মুমিনকে, কোন মুসলমানকে আল্লাহ খাইত করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আম ভাবে সকলকে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা তোমরা তাড়াতাড়ি করো, তোমরা প্রতিযোগিতা করো। তোমরা যে গুনাহ করে করে তোমরা পাহাড় সাজিয়ে রেখেছো রে বান্দা, অলসয় আর তোমরা বসে থাকবে না। তোমরা তোমার প্রভুর ক্ষমার দিকে গতিবেগে তোমরা যাও। আর যাওয়ার পরে আল্লাহকে বলো রব্বুল আলামিন আমি আপনার, আমি তোমার বান্দা, তুমি আমার খোদা, তুমি আমার রব। রব্বুল আলামিন গো আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা, যদি তুমি এই বৈশিষ্ট্যে, এই গুণে গুণান্বিত তুমি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি রে বান্দা তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জান্নাতের আমি তোমাকে মেহমান বানিয়ে দেব, যেই জান্নাতের অতিথি আমি আল্লাহ তোমাকে বানাবো, সেই জান্নাতটা কত বড় হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর বান্দা বান্দেরা যারা পাপ করে বসে আছো, যদি তুমি আমার দরবারে এসে সারেন্ডার হয়ে যাও, আর যদি বলো আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করে দাও, আল্লাহ তোমার দরবারে এসেছি, দরজায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি 99টি আমি দয়া আমার পাশে রেখেছি, আমি একটা মাত্র দয়া সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি। আমার এটা স্বভাব নয়, বান্দা যখন এসে বলে রব্বানা, তখন আমি তাকে ক্ষমা না করে আর থাকতে পারি না। শুধু মাফ করে দিন রে আমার বান্দা। মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অতিথি আমাকে তোমাকে গেস্ট বানিয়ে দেব। আল্লাহ বলছে যে জান্নাতের প্রশস্তটা কত হবে, জমিন থেকে আকাশের মাঝখানে যতটা জায়গা ব্যবধান রয়েছে, ফাঁকা রয়েছে, খালি রয়েছে, এত প্রশস্ত জান্নাতের আমি আল্লাহ তোমাকে মেহমান বানিয়ে দেব। অবশেষে আমার আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি পারেন নামাজ ধরে নিন, যত তাড়াতাড়ি পারেন রাসূলের সুন্নাতের উপর আমল করে আপনি দাড়ি ছেড়ে দেন, যত তাড়াতাড়ি পারেন আল্লাহ রাস্তায় দান খায়রাত সাদকা করেলেন, দেরি করবেন না ভাই। কেন? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহ বিন ওমরকে, আব্দুল্লাহ বিন ওমর রে তুমি যখনই সকাল করবে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, বাপজান আমার ভাই আমার,
বিশ্ব নবীজি বলছেন, হে আমার সাহাবা শোনো, সকাল করলে আর সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা করলে সকালের ইন্তজার করবে না। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আল্লাহ করেছেন। হে আমার সাহাবা তুমি শোনো, করে লিখে নাও। ভাইজান আমার, বন্ধু আমার, কত শত মানুষের খবর আমরা শুনতে পাই। হঠাৎ হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কি যাই না। আপনি সন্ধ্যার সময়তে বন্ধুরে একই জায়গাতে বসে করে আসলেন, এবার বাড়িতে আসলেন, হাজি সাহেব বাড়ি গেলেন, আপনি মাস্টার সাহেব বাড়ি চলে আসলেন। এসারে নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনি ঘুমাতে যাবেন। ইতিমধ্যে মোবাইলে রিংটোন ভেসে উঠলো। মোবাইলটা ধরে বলছেন, হ্যালো কে? বলছে হাজি সাহেব 2 মিনিট আগে হার্ট অ্যাটাক করে মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, এইগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন। মানুষ হঠাৎ হঠাৎ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, আব্দুল্লাহ বিন ওমর রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে তুমি বড় আল্লাহর আমানত মনে করে চলবে। এটা নয় যে আমার বয়স হয়নি, নামাজ কেন পড়বো। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ যদি আপনাকে সময় দিয়েছেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো কাজ করে নেন, করে নেন। কেন বন্ধু রে, গ্যারেন্টি নাই যে আপনি কাল সকাল দেখতে পাবেন। কোনো গ্যারেন্টি নেই, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হঠাৎ হঠাৎ করে মানুষ মৃত্যু ঘটছে, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী এই প্রেক্ষিতে একটা হাদিস বলছেন। নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বাপজানেরা আমার, ভালো করে শুনলেন। নবীজি বলছেন, সাহাবারা রে, হে আমার উম্মতের দলেরা শোনো, তোমরা সোনার অক্ষরে লিখে নাও, আমি বিশ্ব নবী বলছি, তোমরা ভালো দ্রুত গতিতে গিয়ে তোমরা করে ফেলবে। এটা নয় যে মৌলভী সাহেব জোহরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ ঢিলা হলো তো আসরে পড়বো, আসরে ঢিলা হলো তো মাগরিবকে পড়ে নেব। বাপজান আমার, ভাই আমার, এইরকম অভ্যাস করিয়েন না। কেন বন্ধুরে, আপনি সকাল করবেন তো সন্ধ্যার ইন্তজার করিয়েন না। আপনি বন্ধু আমার ঢিলা করে অলস হয়ে আপনি সময় কাটিয়ে দিয়ে জোহরের নামাজটা আপনি ছেড়ে দিলেন। আপনি ভাবছেন আমি এই আসরের নামাজটা 2 ওয়াক্তের নামাজকে একই জায়গাতে করে করে নিব। বন্ধু, কোনো গ্যারান্টি আছে কি আপনি আসরের নামাজ পড়তে পাবেন না? আপনার মৃত্যু যদি হয়ে যায়, তবে আপনার ফরজ নামাজের বিনিময়ে আপনার জানাজার নামাজ হবে। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি জোহরকে আসর করিয়েন না, আসরকে আপনি মাগরিবে নিয়ে যেন না। বন্ধু আমার, সময়টা বড় মূল্যবান। কখন যে আপনার আমার মওত হয়ে যাবে, কেউ পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না। খুব তাড়াতাড়ি করে ভালো কাজ করে নেন। আর আমিও খুব তাড়াতাড়ি বক্তব্য চালিয়ে যাচ্ছি, যেহেতু আমার সময় কম। ভাই একটু রাখেন। ভাই আমার, এবার চলুন এটা আপনাকে চমৎকার ঘটনা শোনাবো। নবীজি বলছেন, তোমরা ভালো কাজ তাড়াতাড়ি করে নাও, আমলে সলে করে নাও। কেন বললেন নবীজি? আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে আমার সাহাবারা, আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমাদেরকে চারিদিক থেকে ফিতনাতে ঘেরাও করে নেবে, চারিদিক থেকে ফিতনা তোমাদেরকে ঘিরে ফেলবে। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, ভালো কাজ তোমাদের চোখে লাগবে না। ভাই জানাবা, আজকে আপনি রাস্তাতে গিয়ে দেখুন, দোকানে গিয়ে দেখুন, মেলাতে গিয়ে দেখুন, এখানে শ্রোতা কয়জন আর মেলাতে ঘুরনেওয়ালা কত লোক আছে। বন্ধুরে, এই মেলা হলো পৃথিবীতে আল্লাহর জমিনে বড় একটা ফিতনা। নবীজি বলেছেন, পবিত্র জায়গা হলো মসজিদ আর নোংরা জায়গা হলো মেলা, ঠেলা, বাজার। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি জলসা দিয়েছেন, আজকে আপনারা জলসায় বসে আছেন। বন্ধুরে, এর 4 গুণে মানুষ তাদেরকে দেখেন দোকানে পাট ঘুরছে। এই জন্য বন্ধু আমার, আজকে আপনি পেন্ডালের শ্রোতা খুঁজে পাচ্ছেন না, এটা এক ধরনের ফিতনা, এটা এক ধরনের ফিতনা। মার্কেটে গিয়ে দেখুন, হাঁটতে পারেন না,
বুড়া মানুষ যদি হয়তো ধাক্কা লেগে পড়েই যাবে উল্টে, আর প্রেসার যদি হাই থাকে তো বাস বাবজি ওখানে টিকিট কেটে নিবে। এত মার্কেটে ভিড়ে আপনি গিয়ে একবার দেখে আসুন, এটা ফিতনা। এই জন্য নবীজি বলছেন ভালো কাজ করে নাও ফিতনা আসার আগে। বলবেন মাওলানা ফিতনা কাকে বলে? তারপরে নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, একটা লোক, একজন ব্যক্তি সকাল হবে তো মুমিন হয়ে সকাল করবে, ওয়া ইউমসি কাফিরা, আবার সন্ধ্যা হওয়ার আগে আগে ওই আল্লাহর বান্দাটা কাফির হয়ে যাবে। আবার নবীজি তারপরে বললেন এমন একটা জামানা আসবে, ভালো করে তোমরা শুনে নাও। নবীজি বলছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলছেন এমন একটা সময় আসবে যে মানুষেরা নিজের বিক্রি করবে। কিসে বিক্রি করবে? আল্লাহ রাসূল বলেছেন না যে আল ঈমানু ইয়াজিদু, ঈমান কমে গেল। রে মুসলমান ভাইরা আমার, আজকে তুমি বিশ্ব নবীর উম্মত, আল্লাহর গোলাম। তুমি মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, বেভিচারের আড্ডাতে, লটারির আড্ডাতে, সুদের আড্ডাতে, গ্রুপ লোনে জড়িত। ভাই আমার, এইগুলো কাজ যারা করে তখন তার ঈমানটা কমে যায়। আর যখন আপনি ভালো কাজ করেন, আপনি দান করেন, তখন আপনার ঈমান বেড়ে যায়। আপনার মুখ দিয়ে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কতগুলো যখন আপনি বলবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন ঈমান মানুষের বাড়ে আর ঈমান কমে যায়। তেমনি নবীজি বললেন হে আমার সাহাবারা শুনে নাও, এমন একটা জামানা আসবে রে যে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। আজ আমরা আপনারা অল্প টাকার জন্য একজন মানুষকে অপমান করার জন্য, একজনকে চড়ার জন্য, একজনকে নামিয়ে দেওয়ার জন্য অল্প টাকায় বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের ঈমানকে বিক্রি করে কি করি না? একটা দামি ঘরের লোকের মেয়ে আর একটা গরিব ঘরের ছেলে, উদাহরণের জন্য বলছি, গরিব ঘরের ছেলে আর একটা পয়সাওয়ালা ঘরের মেয়ে, মেয়েটা দেখতে শুনতে ভালো নয়, গরিব ঘরের ছেলে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম স্মার্ট। কি করেছে, জবরদস্তি ওই মেয়েটা ওই ছেলের ঘরে গিয়ে ঢুকে তাকে জামাই করব বলে তারা সবকিছু, খালি গিয়ে দরজাটা পৌঁছিবে, আমরা একটা হাল্লা করে দিয়ে ফাঁসি দেব, বিচার হবে, জয়কার হবে, তো যার পয়সা আছে তার। যেই করে হোক বিচারকে বিক্রি করতে হবে, বিচারকে খেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, অল্প টাকার বিনিময়ে আপনি কি করলেন? ঈমানকে বিক্রি করে দিলেন। এটা একটা ফিতনা। বিশ্ব নবীজি দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সাহাবার দলেরা, ঈমান মানুষের বিক্রি হয় আর মানুষের ঈমান কমে যায়, ঈমান বেড়ে যায়। এমন একটা জামানা আসবে চারিদিক থেকে তোমাদেরকে ফিতনা ঘিরে ফেলবে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে সবচাইতে বড় যদি ফিতনা আছে তো মোবাইল নামে পৃথিবীতে একটা বড় ফিতনা। আচ্ছা ভাই, মোবাইল ফিতনা নয়? ফিতনা না নয় বলেন, একটু কথা বলেন। বড় ফিতনা। এ মোবাইলের জন্য বন্ধুরে আমি আপনি দেখতে পাই এই ছেলের সাথে অমুক মেয়ে কথা বলছে, কে কার সাথে পালিয়ে গেল, কে কার সাথে কোর্ট ম্যারেজ করে নিল, কে কার সাথে মোবাইলে ব্যস্ত। ভাই আমার, বন্ধু আমার, থানাতে গিয়ে দেখুন কতগুলো ডায়েরি হয়ে গেল। এই জন্যই বন্ধু আমার, এই মোবাইল আপনার আমার ঈমানকে কেড়ে নিয়েছে। ভাই রে, মসজিদে আজান হয়ে গেল, আপনি দোকানে বসে 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 আপনি একটা সিরিয়াল দেখছেন, আপনি একটা বাংলা ফিল্ম দেখছেন। ভাই আমার, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনাকে আল্লাহর ডাক দেওয়া হলো, সিরিয়ালটার মাত্র 15 মিনিট আছে আর জামাত শুরু হতে 5 মিনিট আছে। ভাই আমার, নামাজ পড়ে সবাই বেরিয়ে চলে আসলো আর আপনি ওই ফিল্ম দেখতে 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 আপনি ওই শয়তানের কথাতে এমন ভাবে আপনি তার মহব্বতে পড়ে গেছেন। ফিল্মটা শেষ না হলে কেমন করে বন্ধুরে উঠা যাবে? আপনার জামা শেষ হয়ে গেল, আপনি মোবাইল দেখতে 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 বন্ধুরে আমার আপনি মূল্যবান টাইমটাকে কাটিয়ে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আজ মোবাইলের জন্য সারা পৃথিবীতে অনেক রকমের অশান্তি বিরাজ করছে। মোবাইল একটা ফিতনা।
এই জন্য কবি বলেছে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আরে দ্বিতীয় লগলে প্রেমে আগুলে দুইজনকে পোড়াইল, এ আবার কেমন জামানা আইলো রে, এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। কোন কাজ করিলে মোবাইল চলে নয়তো লাগে না মন, খালি রিচার্জটা শেষ হয়েছে তো তাকে আর ভালো লাগে না। 50,000 টাকা দামের মোবাইল যদি আপনার 1-2 দিন হয়ে যাচ্ছে যে টাইম আর নেই, এক্সপায়ার, আপনি মনে হচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার ফোন পে কাজ না করছে তো ফোন করে দিল্লিতে ভাই আছে, বলছে ভাই আমার মোবাইলটা রিচার্জ করে দে, তো কিছু চলে না, তার মানে মনে হচ্ছে মোবাইল ছাড়া দুনিয়াটা একবারে শূন্য। এই জন্য কবি বলছেন কোন কাজ করিলে মোবাইল চলে নয়তো লাগে না মন, এমন একটি গানে মন মাতাইলো ইঞ্জিন পোপো গান, আর গানের তালে হাসি দিয়ে মাটিতে লোটাইলো, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়, এখন নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, রং বিরঙ্গের শাড়ি পরে যুবকদের মাতাইলো, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। যুবক যুবতীর মোবাইলে রাত 12টায় শুধু দেখো চলছে শুধু হ্যালো, এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো, এ আবার কেমন জামানা আইলো। ভাই আমার বন্ধু আমার, পৃথিবীতে যদি অশান্তি বিরাজ করছে, আজকে এই মোবাইল নামে যন্ত্র, আজকে ইহুদিরা নাসারারা আমার আপনার ঈমানকে লুটার জন্য এমন একটা আপনার আমার পকেটে এমন একটা বাদ্যযন্ত্র ভরে দিয়েছে যে মুসলমানের ঈমানদারের ঈমানকে কেমন করে লুটা হবে, এই কৌশলে তারা আজকে কামিয়াব হয়ে গেছে। ভাই আমার, ভালো কাজে দেরি করিয়েন না, চট করে করিলেন মউত চলে আসবে। এবার চলুন ফিতনা কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে রে যে তোমাদেরকে চারিদিক থেকে ফিতনা ঘিরে নেবে, তোমরা নারীর চক্করে পড়ে যাবে, তোমরা মেয়ের চক্করে পড়ে গিয়ে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। বিশ্ব নবীজি বললে হে আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়া থেকে ভয় করবে আর তোমরা মহিলার শয়তানি চক্কর থেকে ভয় করবে। ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, বড় ফিতনা পৃথিবীতে মহিলা। ভাই আমার বন্ধু আমার, শুধু ফিতনা 2-4টি কথার জন্য বলছি। নারী জাত এমন একটি জাত যে চাকুর ধারের চাইতে বেশি চোখা, বেশি ধারালো কিনা। যে মা নিজের সন্তানকে বড় আদর করে যত্ন করে মানুষ করলো, আর যখন বিয়ে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বন্ধুরে 15 দিনের মাথায় বাপ মা থেকে ছেলেটাকে কেমন করে জুদা করে দিল এই অক্সিজেন বেগমে। যখনই পাশে ঘুমাতে যায় বলছে স্বামী যান, যদি আমাকে তুমি পেতে চাও তো তোমার মাকে ছাড়তে হবে, ভাইকে ছাড়তে হবে। এই যে সম্পর্ক নিজের বউটা এর মহব্বতে পড়ে রে বন্ধু, ভাই থেকে ভাইয়ের আজকে পৃথক, মায়ের সাথে ভালো সম্পর্ক নয়, এই জন্য নারীকে বড় ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষের দলরে শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সন্তান পরিবার হলো আয়াল তোমাদের জন্য বড় ফিতনা।
এবার একটা আপনাকে চমৎকার হাদিস শোনাই। আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের জামানায় এই যে মাল একটা ফিতনা, এমন একটা জামানা আসবে যে মানুষকে মালের মহব্বতে গ্রাস করে নেবে, এমন সেই মহব্বতে পড়ে যাবে যে তাকে দুনিয়া তার কিছু চোখে শুইবে না। আর এটা পৃথিবীর দেখবেন বৈশিষ্ট্য, যারা ন্যাংটা, যারা একেবারে গরিব দরিদ্র ঘরের ছেলে, যখন কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যায় তখন তার ডাইলেক আর হাঁটার স্টাইল, চলা ফেরা মনে হচ্ছে ব্যারিস্টারের বেটা ব্যারিস্টার। এরকম লোক দেখতে পাওয়া যায় কি যায় না? অনেক দেখতে পাওয়া যায়। ভাই আমার, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবায়ে রাসূল, ভালো করে শুনুন, মাল ফিতনা কিনা, নবীজির কাছে একদিন এসে বলছেন, আল্লাহ রসুল, আমার বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না, আমি এত গরিব এত দরিদ্র, একটু দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমাকে সুখ দেয়। ভাই, আপনাদের কোনো মুসিবত হতে গেলে মৌলবি মৌলানাদের কাছে গিয়ে দরখাস্তটা রাখেন কি রাখেন না? একটু হ্যাঁ না বলবেন। তো কি দরখাস্ত নিয়ে এসেছে? যে আমার চুলায় হাঁড়ি চড়ে না, বউ বেটি স্ত্রী বিবি সাহেবা আমাকে সব সময় খিচখিচ করছে, ভালো লাগে না, অশান্তির জীবন কাটছে, আল্লাহ রসুল একটু দোয়া করে দাও আমার জন্য। আল্লাহ রসুল কি বলেছিলেন? মালের মহব্বতে পড়িও না, মালের মহব্বত বড় খারাপ, খুব খতরনাক মহব্বত। মালের মহব্বতে পড়ে তুমি সব ছেড়ে দিবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে তো দেখুন, আমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আমি খরচ করব, বেশি বেশি করে আমি দান করব গো নবী। একদিন আসলো, দিন আসলো, ঘুরিয়ে দিলেন 3 দিনের মাথায়। নবীজি বিরক্ত হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন সালাবার জন্য। সালাবা ইবনে হাতিবকে বললেন, ও সালাবা, তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে পৌঁছানোর আগে আমার দোয়া আল্লাহর কাছে তোমার জন্য গ্রহণ হয়ে যাবে। নবীর দোয়ার এত পাওয়ার। ভাই আমার, বন্ধু আমার, সালাবা ইবনে হাতিব বাড়িতে চলে গেলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবাকে এত মাল দাও, এত মাল দাও, এত মাল দাও। মাল আল্লাহ এত দিতে লাগলেন, বন্ধু রে, যে বকরিগুলো বাঞ্ঝা, বাচ্চা হচ্ছিল না, বন্ধু আমার, ভাই আমার, মায়ের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন ভাবে সালাবার বাড়িতে বরকতকে ঢেলে দিলেন, যে বকরির 1 বছর একটা করে বাচ্চা হয়, 4টা 5টা করে বাচ্চা হতে লাগলো, উটের বাচ্চা হতে লাগলো। আল্লাহ এত ধন দিলেন বন্ধু রে, সালাবার বাড়িতে আর মাল রাখার মতো জায়গা নাই। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন, সাহাবারা রে, জোহরের নামাজে সালাবাকে দেখতে কেন পাই না? আসরে আছে তো মাগরিবে নাই, মাগরিবে আছে তো এশারে নাই, কেন সালাবাকে দেখতে পাই না? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কোনোদিন বৃথা যাবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। সালাবাকে আল্লাহ এত মাল দিয়েছেন, মালের ব্যস্ততার কারণে ঠিক মতো সালাত আর কায়েম করতে পারে না। পৃথিবীতে গরিব যত সুখে জীবন কাটায়, পয়সাওয়ালা কাটাতে পারে ভাই? পারে? পারে না। গরিব হলে কি হয়, বেলা 8টা হলো, নুন খুদি খেয়ে বেরিয়ে গেল, সন্ধ্যা হলে টাকা 500 পকেটে করে খালি মুচুর মুচুর করে, টেনশন নেই, বলি সাহেব কাল সকাল হবে ফের দেখা যাবে। কিন্তু একজন ধনী মানুষকে দেখেন, তার যদি 4টা লরি থাকে, 2টা যদি ট্রাক্টর থাকে, স্করপিও থাকে, বোলেরো থাকে, বন্ধুরে রাতে ঘুমাবে তাও কোনো সময় চাইনা আসবে না। আমার এই 31 নম্বরে এই যে হাইওয়ে রোডে আমার 2টি লরি চলছে, হয়তো আমার ড্রাইভার কখন অ্যাক্সিডেন্ট করে দেবে। বন্ধু আমার, এই যে একটা চিন্তা ভাবনা টাকা পয়সার, ভাই আমার, বন্ধু আমার, এত ব্যস্ত হলেন সালাবা, আর যেন নামাজে আসতে পারে না। আরে ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ তো যাক, জুমায় জুমায় নবীজি সালাবাকে দেখতে পাই না। যখনই দেখতে পেলেন না, আফসোস করে বললেন, সালাবা রে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল তোমার জন্য পরীক্ষা। ভাই আমার, বন্ধু আমার, যদি আল্লাহ আপনাকে মাল দিয়েছেন তো এটা একটা পরীক্ষা, দেখি আমার বান্দা আমার রাস্তায় খরচ করে কি করে না। আর আল্লাহ যাকে একেবারে গরিব করেছেন, দরিদ্র করেছেন, এটাও একটা এক ধরনের পরীক্ষা। আমি আপনি যখন রাস্তাতে যাই, দোমানজিলা ঘর দেখি, বড় একটা লিসা ছেড়ে বলি, আল্লাহ ওরা আধখানিক এটা আমাকে দিলে তো যথেষ্ট ছিল, আল্লাহ তুমি একই খালি দিয়ে দিয়েছ, আমি তো এরকম। ভাই,
এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিয়ামত, কারিশমা। কেন? দুনিয়াতে দেখতে পাই একই মায়ের পেট থেকে দুইজন ভাই জন্মগ্রহণ করেছে। দেখবেন বন্ধুরে, একজন ভাই লেখাপড়া করে কলেজের প্রফেসর, 1 লক্ষ টাকা বেতন পায় কি পাই না। একই মায়ের সন্তানকে দেখুন পাগল হয়েছে। বন্ধু আমার, রাস্তায় রাস্তায় দেখেন পরনে ভালো কাপড় জুটে না। এটা হলো কুদরতি নিয়ামত। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি যাকে চাই ধন সম্পত্তি আমি দিই, আমি আল্লাহ যাকে চাই পথের ফকির করে দিই। আমার হুকমতে তোমাকে কলম চালাবার পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেইনি। কেননা বান্দারে, পৃথিবীর এটা হচ্ছে নিয়ামত। আমি আল্লাহ দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে চালাক, কাউকে পাগল, কাউকে সুন্দর, কাউকে কুশরি কালো করে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, যেন দুনিয়াতে সব রকমের আমি আল্লাহ দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিয়েছি। এই যে সালাবার কথা বলছিলাম, ধনের মহব্বতে নামাজ ছুটে গেল। যাই হোক, শেষ বেলায় কি করলেন? নবীজি সাহাবাকে চান্দা উসুল করার জন্য সালাবার বাড়ি পাঠালেন। যেমন মাদ্রাসার শিক্ষকেরা সিজনে সিজনে, ভুট্টার সিজনে, ধানের সিজনে আদায় করতে যায় কি যায় না বাপজান আমার? যাই তো। খবরদার, একটা কথা ভালো করে শুনেন, তাদেরকে ধিক্কার দিয়েন না। এই যে এতিম মাদ্রাসা আপনার কাছে যাচ্ছে, ওই আলেমকে আপনি ধিক্কার দিলেন না, নবীকে দিলেন মাদ্রাসা। এতিমকে আপনি ধাক্কা দিলেন, রসুলের কথাকে আপনি ধিক্কার দিলেন। জীবনে কোনোদিন শান্তি হবে না। যাই হোক, সাহাবার কাছে যখনই যাওয়া, সে কি বলেছিল? তোমরা যদি আমার কাছে মাল আনতে এসেছো, চিঠিটা পত্রটা হচ্ছে রসুলের লিখা, অমান্য করে দিল। তোমরা যদি আমার মালের ট্যাক্স স্বরূপ যদি লাও তবে আমি দিতে পারি, কিন্তু জাকাত স্বরূপ আমি মাল দিতে পারবো না। এই কথা নবীর কাছে চলে গেল। নবীজি শুনে আফসোস করে বললেন, ওরে সালাবা বিন হাতিব, এই জন্য বড় আমি আফসোস করি তোর ওপরে। আজকে যদি ধন না পেতিস তাহলে তুই এত বড় মুরতাদ হয়ে যেতি না, ইসলাম থেকে ফিরে যেতি না। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি দুনিয়া থেকে গত হয়ে গেলেন। তারপরে ওই চেয়ারে বসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা বিন হাতিব এবার মালগুলো যাকাতের নিয়ে আবু বকরের দরবারে এসেছেন। আবু বকর, ও গো খলিফাতুল মুসলিমিন, আপনি মালগুলো নিয়ে নেন, যাকাতের মাল নিয়ে নেন। হযরত আবু বকর বললেন, ওরে সালাবা, আমার বিশ্ব নবীকে অমান্য করেছো, আমার মতো আবু বকর তোমার মাল গ্রহণ করতে পারবে না। অবশেষে ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। তারপরে বন্ধুরে, উমরের যেন দৌড় চলে আসলো। উমরও নিলেন না, আবু বকরও নিলেন না, উসমানও গ্রহণ করলেন না, আলীও নিলেন না। অবশেষে আল্লাহর বান্দা, একজন বিশ্ব নবীর বৈশিষ্ট্য সাহাবী, বিশিষ্ট সাহাবী সালাবা ইবনে হাতিব ধ্বংস হয়ে গেল মালের কারণে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার জন্য পরীক্ষা। এই মালে কেউ পাস করতে পারে, আর এই মালের জন্য কেউ আবার পরীক্ষাতে ফেল হয়ে জাহান্নামের লোকড়ি হয়ে যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি প্রভু রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের অবস্থায় মৃত্যুবরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ভাই আমার, ভালো কাজে দেরি করিয়েন না, চটচট করে করে ফেলেন। এবার আপনাকে এটা কোরআনের আয়াত, সূরা তওবার শেষ দিকে দেখবেন, হযরতে সালাবা ইবনে হাতিব মাল আল্লাহ রাস্তায় দিল না, হালাক হয়ে গেল। কেন? মালের কারণে। মাল একটা পরীক্ষা। এবার আপনাকে একটা তারিখ, ইতিহাস শোনাবো, একটা ইতিহাস শোনাবো, যে ইতিহাসটা শুনতে গেলে আপনার শরীরের পশমগুলো, লোমগুলো সব শিহরে যাবে। যদি মুমিনের যদি কিছু পরিমাণে ঈমান নামে থাকে আপনার ভিতরে। ভালো কাজে দেরি করিয়েন না বাবজি। সময় শেষে আজান দিল, মসজিদে চলে যান, দেরি করিয়েন না।
একটা যুদ্ধ হয়েছিল নবীর জামানায়, যে যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে উহুদ। কি বললাম? একটু কথা বলুন। গাজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ। সেই যুদ্ধে রাসূলকে বড় কষ্ট সহ্য করতে হয়েছিল। কাফেরেরা অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ঢালাহারে নবীর উপরে তারা বহিয়ে দিয়েছিল। একটা ইতিহাস শোনেন ভালো কাজে, কেমন তারা তাড়াতাড়ি করেছিলেন, বাড়িতে বসে থাকেননি। আল্লাহর নবী, বিশ্ব নবী, উহুদ যুদ্ধের জন্য কিছু সাহাবার নামগুলোকে লিস্ট শুরু করে দিলেন। 1 2 3 4 5 করতে করতে বন্ধু আমার এমন একজন যুবক তরুণের নাম চলে আসলো লিস্টে। যেই যুবকটার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজান আমার, ভাই আমার, যখনই লিস্টে নামটা বড় শুনিয়ে দেওয়া হলো, এলান যখন হানজালার কানে পৌঁছালো, এবার হানজালা একজন তরুণ যুবক, সেই দিনই রাত্রে নতুন বউয়ের কাছে ঘুমিয়ে আছেন। ভাই আমার, বন্ধু আমার, সেই রাতটা কত আনন্দের। যারা বিয়ে করেছেন জীবনে, এই মুহূর্তটা ওই নারী পুরুষেরই জীবনে একদিন অবশ্যই গত হয়েছে। এত আনন্দ সহকারে নিজের বিবিকে নিয়ে ঘুমিয়ে আছে। শুধু ঘুমিয়ে নয় রে বন্ধু আমার, প্রথম রাত্রিতে, ফুল সজ্জা রাত্রিতে, বাসর রাতে নিজের স্বামী স্ত্রী বিবি সাহেবার সাথে মধুর মিলন পর্যন্ত করেছে। এইদিকে যেন বিশ্ব নবীর খবর ওই হানজালার কানে পৌঁছে গেল, আগামীকাল সকালে আমাকে উহুদের ময়দানে গিয়ে বীর সেনাপতির মতো যুদ্ধ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনবেন। হে আমার মা, ভালো করে শুনবেন। তোমাদের কেমন ঈমান, তাদেরই কেমন ঈমান ছিল রে বেটি আমার, বোন আমার। যখনই হানজালা বললেন, বিবি সাহেবা আর তোমার কাছে থাকা যাবে না, আমার বিবির চাইতে, তোমার চাইতে আমি বিশ্ব নবীকে ভালোবাসি। বন্ধু আমার, বিবিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বিছানা ত্যাগ করে এবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। বন্ধু আমার, এবার যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন কে? হযরতে হানজালা। লড়াই করতে 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 এবার কতগুলো কাফেরকে নিজ হাতে মার্ডার করলেন, কাতাল করলেন। অবশেষে হযরতে হানজালা এবার পৃথিবী থেকে উনিও বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় উনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার কথা শুনুন। আচ্ছা ভাই, পৃথিবীতে এরকম কেউ আছে যে একজন ছেলে নতুন বউকে নিয়ে পাশে ঘুমিয়ে আছে, আর কেউ বলছে ভাই আগামী কালকে তোকে মাদ্রাসার জলসার গাড়িতে কালেকশনে যেতে হবে, যাবে? যাবে? বলবে মুলি সাহেব আমাকে ধরিয়ে আমার ছোট ভাইকে নিয়ে যাও, আমার কাছে টাইম নেই। ভাই আমার, বন্ধু আমার, এবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, এবার নবীজি যখন বললেন, সাহাবারা রে, আছে ডেড বডি গুলোকে, শহদা গুলোকে তোমরা এক জায়গায় জমা করো। সব সাহাবাদের, বন্ধুরে, শহদাদের লাশ গুলো পাওয়া গেল, বডি গুলো পাওয়া গেল। হানজালার কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না। এবার বিশ্ব নবী বলছেন, সাহাবারা রে, তোমরা ভালো করে চিরুনি তল্লাশি করো, কোথায় আমার হানজালা। বন্ধু আমার, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে এক কোণায় যেন তারা লাশটা পড়ে আছে। এবার একই কবরে 4টা 5টা করে তাদেরকে দাফন করবেন। ইতিমধ্যে হানজালার বিবি স্ত্রী সাহেবা এসে লজ্জা মুখে যেন শরম শরম ভাব নিয়ে নবীর কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমি একটা কথা বলার জন্য আজকে আপনার দরবারে আমি এসেছি। উচিত কথাতে শরম করবেন না। এমন একটা দিন ছিল মা বোনেরা মুলবিদেরকে প্রশ্ন করতে অনেক জিনিস জানতো, এখন জানে না, যেহেতু মোবাইলে সবকিছু পাওয়া যায়। কি কথা? কি কথা? আল্লাহ রসুল, আপনার সাহাবী, আল্লাহর গোলাম, আমার স্বামী হানজালা গত রাত্রে আমার পাশে ঘুমিয়েছিলেন। আমাদের দুইজনের মধুর মিলন হয়েছে, সহবাস হয়েছে গো নবীজি। আপনার ডাক যখনই কানে পড়েছে, 1 মিনিট অতি বিলম্ব করেনি আল্লাহর রাস্তায়
লড়াই করতে এসেছে। নবীজি আমি আপনাকে বলতে চাই যে আমার স্বামীকে দয়া করে আপনি ফরজ গোসলটা দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, ও আল্লাহর বান্দি শোনো, ওরে হানজালার বিবি শুনে নাও, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না, আল্লাহ আমাকে যেটা শোনাই তোমরা শুনতে পাও না। আমি বিশ্ব নবী দেখলাম যে তোমার স্বামী হানজালাকে আল্লাহর ফেরেশতারা ফরজ গোসল দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীজি বললেন, ওরে হানজালার বিবি তুমি টেনশন নিও না, আল্লাহ বলে হয়ে যায়, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই রে আল্লাহর বান্দি যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতা তাকে এত সুন্দর করে আদর করে ফরজ গোসল দিয়ে দিয়েছে। হানজালার মাথার চুল দিয়ে টস টস করে পানিগুলো যেন মাটিতে পড়ছে, তুমি আর চিন্তা করবে না। বাপজান আমার, ভাই আমার, তবে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ভালো কাজ দেরি করতে হবে না, সঙ্গে সঙ্গে ডাক আসতে গেলে মসজিদে যেতে হবে। যখন আপনার মাদ্রাসায় জলসা হবে সঙ্গে সঙ্গে দানগুলো দিয়ে দিতে হবে। ভালো কাজ করে আল্লাহকে খুশি করতে হবে। যাই হোক বন্ধু আমার, এটা ছিল আমার ভালো কাজে তাড়াতাড়ি করতে হবে, মৃত্যুর গ্যারান্টি নাই, সময় আসলে আপনাকে পিটিতে হবে। এই মাদ্রাসার আপনারা জলসা দিয়েছেন বাপজান ভাইজান, এটা নয় মুলি সাহেব এই বছর দিতে পারবো না, আগামী বছর 2 কুইন্টাল দিয়ে দিব, তারপরে বছর 3 কুইন্টাল দিয়ে দিব, এরকম নয়। যা আছে আপনি দিয়ে শেষ করেন। কেন? আপনি এখন সকাল করবেন, সন্ধ্যা নাও দেখতে পারেন। ভাই আমার, আমি আর বক্তব্যকে বিলম্ব করছি না। এই জলসার ভিতরে যতগুলো লোক বসে আছেন বাপজান ভাই, কেউ উঠবেন না আল্লাহর ওয়াস্তে। যদি উঠেন তো মুনাফিকের পরিচয় আপনি দেবেন। কেউ উঠবেন না। এই এতিমকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর কোন গোলাম আছেন, আমি আপনাদেরকে দেখতে চাই হযরতে হানজালার মতো। ভাই আজকে আমি এখন বক্তব্য রাখছি, আমার গ্যারান্টি নাই যে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো, গ্যারান্টি আছে আপনার, গ্যারান্টি নাই আমার পরে আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আপনাদের এলাকার একবারে সুন্দর নক্ষত্র উজ্জ্বল একজন তারা আপনাদের কাছে আসবেন, গ্যারান্টি আছে ওর বক্তব্য আপনারা শুনতে পাবেন। বা ওই আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আমার প্রিয় বন্ধু, গ্যারান্টি আছে যে আপনার স্টেজে এসে পৌঁছাতে পারবে, তার আগে মওত হয়ে যেতে পারে কি পারে না? ঈমান আছে তো? অবশ্যই। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য ভালো কাজে দেরি করিয়েন না মৌলানা, আগামী বছর দেব। আল্লাহর কোন গোলাম আছেন রাসূলের উম্মত 5,000 করে টাকা এই এতিমকে ভালোবেসে এতিমের মাথায় হাত বুলাবেন রাসূলের কোরআনের বাগানে। একটু আপনারা ইমানের চশমাটা চোখে পড়ে দেখুন, সত্যি মাদ্রাসাটা দেখে মন ভরে গেল। আর আপনাদের ব্যবহার দেখে আজকে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কে আছেন? সর্বপ্রথম মৌলানা, আমি 5,000 টাকা এ আল্লাহর রসুলের মাদ্রাসায়, আল্লাহ রসুলের বাগানে আমি দান করব, কোরআনের বাগানে আমি দান করব। আল্লাহর কোন মুমিন বান্দা আছেন একজন লাব্বাইক বলে দাঁড় হন তো। আর 1,000 করে আমি 10 জন কলম আপনাদের কাছে চাই, বেশি চাইনি। এবার 200, 100, 500 যা পারবেন দেবেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে 1,000 করে 10 জন, 5,000 করে 5 জন। আল্লাহর গোলাম রাসূলের উম্মত কে আছেন একটু আসুন এগিয়ে, সাহাবাদের মতো ঈমানকে তাজা করার জন্য একটু আপনি ঝাঁপিয়ে পড়ুন, ধাপিত হন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনের কামনা বাসনাকে আল্লাহ পূর্ণ করবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে একজন সর্বপ্রথম লাইফ বলবেন। সর্বপ্রথম একজন কে আছেন? মৌলানা আমি 5,000 টাকা দেব মাদ্রাসার জন্য। অনেক জমি জায়গা বাড়ি গাড়ি করে রেখেছেন। ভাই কার জন্য করছেন? আজকে আপনি মরলে কালকে আপনার 3 দিন হয়ে যাবে। যেই জমি জায়গার প্রতি এত লালচ, এত ময়া, এত মমতা, মরে গেলে আপনার সঙ্গে কিছুই যাবে না, মেয়ে ছেলেরা ভাগযোগ করে নেবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম বন্ধু আমার। যেই মালকে ভালোবাসেন সেই মাল আপনাকে ধোকা দিয়ে চলে যাবে। এই মাল আপনার নয়, যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন এটাই আপনার মাল। মাশাআল্লাহ। সর্বপ্রথমে আমার একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, আমি 10টা চেয়েছি। একজন হলো ভাই, একজন হলো একজন 5,000 এর দাতা। আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে? বন্ধুরে, এই মাদ্রাসা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, সেদিন জলসা হয়েছিল, আল্লাহ তোমার এই বান্দা তোমার মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দান করেছে। যেই দিন তোমার মা পাশে দাঁড়াবে না, নিজের ছেলে মাকে পরিচয় দেবে না, নিজের বিবি নিজের স্বামীকে
আমাদেরকে পরিচয় দেবে না, পরিচয় দেবে মুসিবতের সময় টাইমে কাজ দেবে তো মাদ্রাসা মসজিদ দেবে। এই দান সাদকা খায়রাত আপনার জন্য কাজে আসবে, বাকি কেউ আপনার পাশে দাঁড়াবে না। ভাইজান, এক নম্বর হলো আল্লাহ বেনামিতে একজন কোরআনকে ভালোবেসে রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকার দাতাই এত বড় সভাতে মাদ্রাসার যে সমস্ত নাজিম, কেশিয়ার, সেক্রেটারি, অন্যান্য যারা আজকে জলসায় শুনতে এসেছেন, বহু লোক এসেছেন অত্র এলাকা থেকে। ভাইজান, আপনারা এই মাদ্রাসাগুলোকে অত্যন্ত ভালোবাসেন, এটা আমার জানা। আপনারা অনেক দান দেন, আর আপনাদের দানের বদলতে এই মাদ্রাসাগুলো চলছে। আল্লাহর ওয়াস্তে কে আছেন একজন আসুন তো ভাই, সর্বপ্রথম আমার মতো অধম বান্দার হাতে মুসাফা করে ৫,০০০ টাকা দেবেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে যাব। আসুন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, আল্লাহর নামে রইলেন পড়ি, হজম হইল না। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না। এক ডেকেছে নবী, নমরুদের ওই আগুনে ফেলি। বাড়ি কোথায় ভাই? হাড় ভাঙা। তো ভাই একটু বেশি করে দিলে ভালো লাগতো। বডি শডি দেখে আলহামদুলিল্লাহ পয়সা লাগছে, একটা জোড়া করে দেন কমপক্ষে, জি, নাহলে বাকি করে দেন। দিতে পারবেন আমি ভাবসাবে বুঝতে পারছি, আল্লাহর ওয়াস্তে ১,০০০ বেশি করেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজান, আল্লাহ যে আশা রেখে মন খুলেছি, রব্বুল আলামিন মুখ খুলে বলেছি, আল্লাহ উনি অপমান করেননি গো রব্বুল আলামিন। ২,০০০ টাকা আমার ভাইজান দিয়েছেন হাড় ভাঙা থেকে এসে। আল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন গো। এই আমার ভাইজান উনি দিয়েছেন আরো ৫০০ টাকা বেশি করে দিলেন। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, উদারিয়া দাও খোদা তোমার দয়াতে। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আমিন সুম্মা আমিন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসিরাতে পাল হারামর জীর্ণ তরি আল্লাহ খুঁজিয়া না পাই কোন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসিরাতের পুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। যেই সমস্ত বান্দারা তোমার দান করেছেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। 10টা চেয়েছিলাম, 3টা হয়ে গেল, আর মাত্র 7 জন। মহিলাদের কাছে একটা চাদর পাঠান। শেখ জলসা কমিটিদের বলছি, মহিলাদের কাছে একটা চাদর পাঠান, পুরুষদের প্যান্ডেলে একটা চাদর পাঠান। ভাই আমি ৫,০০০ করে আমি চেয়েছি ৫ জন, ১,০০০ করে মাত্র 10 জন আল্লাহর বান্দা। একটু মনটাকে ধাবিত করেন ভাই রে, এই দুনিয়ার কোনো দাম নেই। শয়তান আপনার পিছনে ওয়াসওয়াসা দিতে আছে, কিটকিট কিটকিট করে আপনাকে কামড়াচ্ছে। এখানে দান করে কি হবে বন্ধু? আল্লাহর ওয়াস্তে দান করুন, এটা আপনার জীবনে কাজে আসবে, সঙ্গী হবে, তাছাড়া কিছুই সঙ্গে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীটা কেমন কেমন, যেই বিবির জন্য আপনি আজকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজের স্ত্রীর মুখে আদর করে খাবার উঠিয়ে দেন, নিজের সন্তানদেরকে সুখে রাখার জন্য, তাদের লেখাপড়া, চাকরি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবার জন্য। ভাই আমার, আপনি একটা ভালো পোশাক পরেন না, ভালো একটা খাবার জীবনে খান না, কিন্তু এমন একটা দিন আসবে রে বন্ধু, আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ। ভগ্নিপতি অসুস্থ আছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো। একজন ভাই আমার ৫০০ টাকা দিয়েছেন, আর ৫০০ দিতে পারবেন না?
আচ্ছা লিখে দেন, আমি 1000 করে 10টা চেয়েছিলাম, লিখলেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাই ভগ্নিপতির জন্য অসুস্থ রয়েছেন, ভবানীপুর, লিখে দেন। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন অসুস্থর জন্য। আল্লাহ রব্বুল আলামিন গো, আর জন্মে নামিতে কালামুল্লাহ, আল্লাহ তোমার কালাম মাজিদ আল্লাহ কোরআনুল কারীম দান করেছেন। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। মাওলা রে, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন মাওলা, যে উদ্দেশ্যে দান করেছেন ভগ্নিপতির জন্য, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। ভাইজান চটচট করে আসুন, মা বোনেরা আপনারা দানগুলো দিয়ে পাঠান। আপনাদের কাছে চাদর গেছে, প্রাণ খুলে মুক্ত হস্তে আপনারা আল্লাহর ওয়াস্তে দানগুলো দিবেন, কেউ খালি হাতে যাবেন না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, তুই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, আদর মাগো আর পাবো না। মাশাআল্লাহ, একজন তোমার বান্দা এখানে আসিয়া 200 টাকা দিন মাদ্রাসা লাগিয়া, ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও খোদা মনের অভিমান। আমি গুনাহগার খোদা দোয়া করি কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা জলের বোতল আসতে বলেন তো, জলের বোতল। হে আল্লাহ রাব্বুল আমিন। ভাই বাড়ি কোথায়? কি কাজ করেন? মিস্ত্রি না লেবার? আচ্ছা, বাড়ির কাজ করেন। 1000 টাকা দেওয়া যাবে না ভাই? যদি না থাকে তো বাকি দেন, মাদ্রাসার কালেকশনে যাবে তখন দিয়ে দেবেন। আমার ভাই বিয়ে শাদী করেছেন, আপনার জন্য 500 দিলেন, আর ভাবির জন্য কে দিবে জি? হ্যাঁ, আচ্ছা তো 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ ভাই, দেন 500 টাকা দেন। ফোন পে এখানে স্ক্যানার লাগা আছে। 500 দিলে খুব ভালো হয়। এবার আপনার ইচ্ছা, চাপাচাপি করি না, আমার এটা অভ্যাস নাই। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার জন্য দিনী বান্দা রব্বুল আলামিন ভাই আমার 500 দিতে এসেছিলেন, আর রব্বুল আমিন তুমি 7000। রব্বুল আমিন তোমার ভান্ডার বড় দয়া, আল্লাহ রব্বুল আমিন বড় দয়ার ভান্ডার বিশাল। রব্বুল আমিন গো, তোমাকে খুশি করার জন্য এরা মাদ্রাসার প্রেমিক ভালোবাসা আল্লাহ মনে খুলে রব্বুল আমিন দান করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। দেন ওটা আমার হাতে দেন। যতই দান দেখ মা বোনেরা, হাতের আর পায়ের আর গলার যদি অলংকার খুলে না দেয় আমার মন ভরে না। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, মা বোনেরা 5000 কত টাকা দান এসেছে? 300 টাকা। আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলা এসেছেন, মা বোনের আমার, আপনারা আবার দান করবেন। আপনাদের অন্তর বড় বিশাল উদারতা। রব্বুল আলামিন গো, একটা কোন আমার মা চাঁদের আংটি দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। তো এই 100 টাকা কেন দিচ্ছেন ভাই? কমপক্ষে 500 টাকা দেন। একটা দিনের মেহনত আল্লাহর ওয়াস্তে দেন, একটা দিনের মেহনত বাস, বেশি দিয়েন না, আপনার কাছে চাইবো না আমি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, মা বোনেরা যে দান করেছেন আল্লাহ, এই দানগুলোকে সাদরে গ্রহণ করে নাও। মাশাআল্লাহ, বাহিরে আছেন উনি ভাই আমার একজন, আল্লাহ বিদেশে আছেন, 2000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন তুমি তার শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো। আমিন। রব্বুল আমিন আমার এই দিনী ভাই 100 টাকা দিচ্ছিলেন, 500 টাকা দিলেন, আল্লাহ তুমি 5 লক্ষ বলে কবুল করে নাও। রব্বুল আমিন গো, এরা সাখাওয়া এলাকার মানুষ জালসা ভালোবাসেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আমিন এরা প্রচুর হারে দান করেন মাওলা। হে আল্লাহ রব্বুল আমিন, আর জন বেনামিতে 200 টাকা খোদা তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন সুম্মা আমিন।
একজন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বেনামিতে 70 টাকা এবং একজন কালাম মাজিদ দান করেছেন। রব্বুল আলামিন দানকে তুমি গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। হে যুবক ভেবে দেখো, বৈশা নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম হয়ে রাস্তাতে ঘুরায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখুন, বৈশা নিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সুবহানাল্লাহ। একজন মা আমার প্রিয় বস্তু গো আল্লাহ, পৃথিবীতে নারীরা সব চাইতে বেশি প্রাধান্য দেয় এই সোনা চাঁদি বস্তুকে। রব্বুল আমিন তোমার যে কোন আল্লাহর বান্দি একটা নাকের ফুল দান করে দিয়েছেন সোনার। রব্বুল আমিন এত সুন্দর দান আল্লাহ তুমি কবুল করে নাও। আহা উফ সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি সন্তান হয় তো এরকম হওয়া দরকার। আমার একজন তরুণ যুবক ভাই উনি বলছেন, মাওলানা সাহেব আমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, একটু দোয়া করেন আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গো আজকে জলসাতে এসে মা বলে মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মায়ের মুখ চেহারা সামনে ভেসেছে। ওই দিনই ভাই আর সহ্য করতে না পেরে আল্লাহ মায়ের আরামের জন্য 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন গো তুমি আমার ভাইজানের আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, কবরকে নূরে মনোয়ার করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো নই না কেহ গো আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো নই গো আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ। রব্বুল আলামিন গো একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো, তুমি শোনো। মাওলা রে তুমি তো অন্তর্যামী আল্লাহ, আমি কাউকে চিনি কাউকে চিনি না, কাউকে জানি কাউকে জানি না। আল্লাহ তুমি সকলকে চেনো জানো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 100 200 500 50 করে আপনারা দানগুলো দেন। এই যে জামিয়া মাদ্রাসা এখন আমাদের সামনে আগ্নি ধানের সিজন নাকি মাওলানা, আগ্নি ধানের সিজন আল্লাহর জমিনে লাগিয়ে রেখেছেন। আল্লাহর ওয়াস্তে 50 কেজি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ধানগুলো দেন। সামনে আবার এই আগ্নি ধান কেটে আমরা ভুট্টা লাগাবো আল্লাহর জমিনে। এখন নিয়ে আপনি নেকি পাওয়ার উদ্দেশ্যে আপনি 1 কুইন্টাল 50 কেজি 20 কেজি করে লিখে দেন। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে এত ভালোবাসি, নেকির কাজে শুধু তোমরা মন করতে গেলে আমি তোমার নেকির আমলনামাতে নেকি আমার ফারিস্তারা লিখতে শুরু করে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আপনি একটা ভালো কাজ করব বলে খালি মনে করছেন, আল্লাহ আপনাকে নেকি লিখতে শুরু করে দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো বদ আমল গুনার কাজ না করবেন অতক্ষণ পর্যন্ত ফারিস্তা কলম চালাই না। কিন্তু ভালো কাজ করতে চাইছেন, মনস্থ নিয়েছেন আমি করব আমি দিব, আল্লাহ আপনার আমলনামাতে নেকি লিখতে শুরু করে দেয় আল্লাহর ফারিস্তা। ভাইজান আমার এই জন্য বলছি নিজামিয়া মাদ্রাসা শুধু আমার মতো আপনার মতো লোকের দিকে তাকিয়ে আছে। যেমন এতিম বাচ্চা মা নেই বাপ নেই সমাজের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি মাদ্রাসাগুলো আপনাদের দিকে চেয়ে আছে। কে আমার মাথায় হাত বুলাবে, কে আমার দিকে মহব্বতের নজরে দেখবে। ভাই আমার বন্ধু আমার আপনারা ধানগুলো দেন, ভুট্টাগুলো দেন, আর আপনারা দানগুলো দেন। কেউ রড দেন, সিমেন্ট দেন, বালু দেন, ইত্যাদি যত প্রকারের দান আছে। একটা করেন না ভাই আদমন ধান। আচ্ছা আলহামদুলিল্লাহ।
রব্বুল আলামিন গো, আল্লাহ তোমার একজন বাদা নামটা লিখে দেন। রব্বুল আলামিন 500 টাকা এবং 20 কিলো ধান, এই দান কবুল করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাইয়া দিও খোদা মনের অভিমান। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। আরে পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজেই খায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, পয়সা নিরালয়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায়া আর চুগলখড়ি করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব। 200 টাকা দান করেছেন আল্লাহ, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন। এত চকচকে ছেলে আর এত কম বয়সের এত টাকা দান করছেন, মানে একটা আছেন ভাই, বলেন বলেন, আমি কোন মনে বলেন। আমি এখানে ভাবতে পারিনি যে আল্লাহ এখানে আমার মুকদ্দারে আর পাবো না। এখন পর্যন্ত বয়মটা ভর্তি হয়নি, দেখেন আপনারা। অন্য অন্য জায়গাতে কিছুদিন আগে একটা জলসায় ছিলাম, ছোট্ট একটা জলসা, নগদ ক্যাশ 1,73,000 টাকা হলো, মাত্র কয়েকটা বাড়িতে একটা জলসা। তো ভাই সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই চটচট করে আপনারা আসুন একবার দয়া করে, 10, 20, 50, 100 যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে। যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, একবার আপনার বর্ষণ দেখিয়ে দেন যে মাওলানা আমরা রাসাখোয়া এলাকার মানুষ, আন্ধারিয়া গ্রামের মানুষ, আমরা কিভাবে দান করি। আপনি দেখুন দৃশ্যটা, এইরকম আপনারা ইমানের জজবাটা একবার দেখান। আমি চিরদিন আপনাদের জন্য দোয়া করতে থাকবো। ভাই আমার, বন্ধু আমার, যে যা দেবেন চটচট চটচট করে দিয়ে দেন। আপনাদের প্রিয় বক্তা, এলাকার উজ্জ্বল নক্ষত্র ভাই আব্দুল্লাহ বিন খালিলুর রহমান, প্রতিটা জলসায় উনি থাকেন। এটা আপনাদের গৌরব, একটা খুশির কথা যে আজ এলাকাতে ভাই আমার তৈরি হয়েছেন বলে তার কাছ থেকে আপনারা একটা ভালো সার্ভিস পাচ্ছেন। ওনার জায়গাতে একটা বাহির থেকে বক্তা নিয়ে আসবেন, 20,000 টাকা না হলে আসবে না। আজ ওনাকে আপনারা যাই দিচ্ছেন, খুশি মনে রাখছেন, এটা আপনাদের ভাগ্য। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, একজন বাপজান আমার শেষ সময় 100 টাকা দান করেছেন আল্লাহ, 1 লক্ষ বলে কবুল করে নাও। মাওলারে তুমি মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমিন আমিন সুম্মা আমিন। আমি ওয়া কারণে নামাজ রোজা কাজা করিলাম, ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম। আমি ওয়া কারণে নামাজ রোজা কাজা করিলাম, ভেবে নাহি দেখিলাম আমি যাইব জাহান্নাম। সুদের টাকার ব্যবসা করি, ওই টাকা দিয়ে করলাম বাড়ি গাড়ি। যাকাত আদায় নাহি করি, হারা হালাল খাইয়া, হালাল না খাইয়া আল্লাহ হারাম খাইলাম। ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম, ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম। আমি ওয়া কারণে নামাজ রোজা কাজা করিলাম, ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম, ভেবে নাহি দেখিলাম আমি যাব জাহান্নাম। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুখের জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত মানুষ দান করেছেন আল্লাহ সকলে দানকে তুমি কবুল করো, বলুন আল্লাহ। যারা নীরব নগরে আজ ঘুমিয়ে আছেন কবরগাহে, আল্লাহ সকলের কবরকে তুমি নূরে মান্নাওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন শেষ সময় আল্লাহ রব্বুল আলামিন গো, 150 টাকা একজন, 50 একজন, 100 টাকা আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমিন আমিন সুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য
আলোচনার সমাপনী দিলাম। যদি ভাষাগত ত্রুটি হয় দিনী ভাই বলে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দিন দুগুনি রাত চৌগুনি টিম টিম করে আলোর প্রদীপের মতো আগে বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যিনারা ধারক বাহক চালক, আল্লাহ মাদ্রাসার জন্য হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, আল্লাহ যাকাত ওসুর ফিতরা দিয়ে, নিজের পরিশ্রম করা টাকা দিয়ে এই মাদ্রাসা দান করছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার কেশিয়ার, সেক্রেটারি, নাজেম যত আছেন, যতগুলো দান করছেন, আল্লাহ এই যে সাইডে টেবিল আছে, আপনারা 10, 20, 50, 100 করে দানগুলো দিতে থাকবেন আল্লাহর ওয়াস্তে। আর এই শেষ সময় মহিলাদের কাছে দান এসেছে, আলহামদুলিল্লাহ 2000 টাকা এসেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, শেষ সময় আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আমি একটা শেষে মেসেজ দিতে চাই, ভালো করে শুনবেন। আমি একজন সাধারণ জ্ঞানের মৌলভী সাহেব, বেশি কিছু বিদ্যা অর্জন করতে পারিনি। তবে আমি কারো পরামর্শতে আমি ফেসবুক পেজ আইডি খুলেছি। সেই ফেসবুক পেজটার নাম হচ্ছে মাওলানা আব্দুল হান্নান রহিমি। মাওলানা আব্দুল হান্নান রহিমি পেজটাকে আপনারা ফলো করার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন। মোবাইল এখনই খুলবেন, বক্তব্যটা আপনারা শুনতে পাবেন। ভাই, প্রতিটা জুমায় আমার বক্তব্য আপলোড দেওয়া হয়। আমার একটা উদ্দেশ্য টাকা ইনকামের জন্য নয়। আমার কথায় যদি কোনো দিনী ভাই একটা আমল করে, তাতে আমিও একটা নেকিতে শরীক হয়ে যাব। এই উদ্দেশ্যে আমি পেজটা খুলেছি। ফেসবুকে যাবেন, মাওলানা আব্দুল হান্নান রহিমি পেজটাকে ফলো করার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ আমাদের নেক আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আব্দুল হান্নান রহিমি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের। তার কাছে আমরা এই আন্ধারিয়া চিরঋণী হয়ে থাকব। আসলে আমাদের দর্শকদের বলা হয়নি, আমাদের যিনি দ্বিতীয় বক্তা ছিলেন শেখ ইমদাদুল হক মাজারি সাহেব, তিনার মা খুবই অসুস্থ। তিনি তার মাকে নিয়ে হসপিটালে আছেন, যার জন্য তিনি আসার জন্য আমরা দোয়া করি, তাকে যেন আল্লাহ শিফায়ে কামেলা, শিফায়ে তাম্মা দান করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেখ আব্দুল হান্নান সাহেবকে আমরা গত কালকে ফোন করেছিলাম যে শেখ, আমাদেরকে আপনাকে সময় দিতে হবে। তো যাই হোক, আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ শেখের আল্লাহ ইলমি হায়াত এবং ইলমি দান করুন, এবং তিনার যে ইলমি খিদমত সেটা আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ তিনাকে দীর্ঘজীবী করুন। যাই হোক, এই পর্যায়ে আমি এই মাদ্রাসার একজন ছোট্ট মেয়ে আফসানা খাতুন, এই মাদ্রাসার ছোট মেয়ে আফসানা খাতুন তৌহিদের বিষয়ে 2-3 মিনিট বক্তব্য দিবে। তৌহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ। পৃথিবীতে যতগুলো বিষয় আছে তার মধ্যে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে তৌহিদ। তো সেই তৌহিদ বিষয়ে এই মাদ্রাসার ছোট্ট একটা মেয়ে আফসানা খাতুন বক্তব্য দিবে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ ও আমার নিকটে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বার্ষিক জলসায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ কথার আবিধানিক অর্থ হলো একক ও অদ্বিতীয়, সাব্যস্ত করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। শরীয়তের পরিভাষায় তাওহীদের অর্থ হলো আল্লাহকে তার সমহান জাত, সত্তা, সর্বসুন্দর নাম ও সিফাতে এবং তার অধিকার কর্মকৃত্যে এক এক অদ্বিতীয় ঘোষণা ও সাব্যস্ত করা, এবং এসব ক্ষেত্রে নিজের কথা, কাজ ও বিশ্বাসের দ্বারা আল্লাহর একত্ব। তাওহীদ হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 তাওহীদুর রুবুবিয়্যাহ,
নাম্বার 2 তাওহীদুল উলুহিয়্যা, নাম্বার 3 তাওহীদুল আসমা ওয়া সিফাত। প্রথমত তাওহীদের রুবুবিয়্যার বিস্তারিত পরিচয়, তা হচ্ছে সৃষ্টি, রাজত্ব, কর্তৃত্ব ও পরিচালনায় আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করার নাম তাওহীদের রুবুবিয়্যা। যেমন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান সত্তা অতি বরকতময়, যার হাতে রয়েছে সকল রাজত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ আরো বলেন, কুল মান বিয়াদিহিল মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইয়ারু আলাইহি। হে নবী, আপনি বলে দিন, সবকিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এবার আমি আপনাদের সামনে তাওহীদে উলুহিয়্যা সম্পর্কে আলোচনা করব। তাওহীদে উলুহিয়্যা অর্থাৎ ইবাদত আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখা, অন্য কথা ইবাদত আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। যেমন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারও ইবাদত করবে। এবার আমি আপনাদের সামনে তাওহীদ আসমা ওয়া সিফাত সম্পর্কে আলোচনা করব। তাওহীদ আসমা ওয়া সিফাতের অর্থ হলো আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন ও তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে সমস্ত সুন্দর নামে গুণান্বিত করেছেন তাতে বিশ্বাস স্থাপন করা, তার ধরন বর্ণনা করা ব্যতীত যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই আল্লাহর জন্য তা সাব্যস্ত করা। আল্লাহ তাআলা তার কিতাবের অনেক স্থানে কোন প্রকার ধরন বর্ণনা করা ব্যতীত সি গুণাবলী উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বোন আফসানা খাতুন খুব সুন্দরভাবেই তাওহীদের বিষয় তুলে ধরছিলেন। তো যাই হোক, এরপরে আমাদের বক্তা, প্রাণপ্রিয় বক্তা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, যিনি ভুলকি জামিয়ার শিক্ষক, আমাদের পার্শ্ববর্তী গ্রামের বৈরগাছি গ্রামের ছেলে। তো যাই হোক, তিনি আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু অনুরোধ করব, একটু জায়গা থেকে বসে যান। সামনেও জায়গা ফাঁকা আছে আর পিছনে অনেকটা জায়গা আছে, দয়া করে আপনারা বসে যান। শাইখ অনেক কষ্ট করে আপনাদের সামনে এসেছেন, তিনি তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। তো আপনাদেরকেও একটু অনুরোধ বা আপনাদের একটু উচিত তার বক্তব্য শোনার জন্য যথাযথ পরিবেশ তৈরি করা। যাই হোক, এই পর্যায়ে আমি শাইখ আব্দুল্লাহ সাহেবকে মঞ্চে এবং তিনার আসন গ্রহণ করে তিনার বক্তব্য তুলে ধরতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। জায়গা আছে আপনাদের জন্য, জায়গা যথাযথ করা হয়েছে। পিছনে অনেকটা জায়গা আছে এবং মিডিলেও মাঝে মাঝে গ্যাপ আছে। দেখতে একটু বাজে লাগছে ভাই, একটু অনুরোধ যে আপনারা বসে যান, জায়গা দেখে বসে যান।
যারা বাজারে ঘুরছেন সে সকল ভাই বোনদের কাছে অনুরোধ করব, যেহেতু আপনারা জালসা শুনতে এসেছেন, ইসলামী মাহফিলে এসেছেন, অতএব বাজার করা বাদ দিয়ে অন্যদিন আপনারা বাজার করবেন, আজকের দিনটা বাজার এই মাহফিলে এসে বসুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط.